পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকে অন্যতম পাওয়ারফুল আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এত সময় ভিডিওর থাম্বনেল দেখে আপনারা কিন্তু বুঝতে পেরেছেন। ঠিক আছে? ঠিক দেখেছেন, সরিষা পড়া। এই সরিষা পড়া বিভিন্নভাবে বিভিন্ন কাজে ব্যবহার হয়। সরিষা পড়া বশীকরণ কাজে ব্যবহার হয়। সরিষা পড়া ভূত প্রেতের কাজে ব্যবহার হয়। সরিষা পড়া অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন কাজে সরিষা পড়া ব্যবহার হয়। তো আজকে যে বিষয়টা আলোচনা হবে অন্যতম একটি বিষয় আলোচনা হবে। সেই অন্যতম বিষয়টি কি সে বিষয়টা বলবো। তো বন্ধুরা, আজকে এই অন্যতম এই সরিষা পড়া মন্ত্রটি কিন্তু বিশেষভাবে সকলের জেনে রাখা প্রয়োজন। কারণ কার কখন প্রয়োজন হবে সেটা কেউই জানে না। ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি চায়নায় যাব। চায়না থেকে এসে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো সেখান থেকে এসেই আমি আপনাদেরকে কিন্তু এই পাওয়ারফুল বিদ্যাগুলি আপনাদের হাতে তুলে দিচ্ছি। ঠিক আছে? এর আগে আমি এই ধরনের বিদ্যা দেইনি। আমার নিজের কাছে রেখেছিলাম। ভেবেছিলাম যে এগুলো আমার কাছে আমানত হিসেবেই থাকবে। কিন্তু আমি চায়না থেকে এসে এই জিনিসগুলি আবার আপনাদের হাতে তুলে দিচ্ছি। আমার ভালো লাগা থেকে যে আপনারা আমাকে এতটা ভালোবাসেন বা বিশ্বাসের সাথে আমার সাথে রয়েছেন, থেকেছেন। আমি যদি আপনাদেরকে কিছু নাই দিই, যতটুকু দিয়েছি আমার তাতেও মন ভরে না। কারণ আপনারা চেয়েই যাচ্ছেন আর আমি দিয়েই যাচ্ছি। ঠিক আছে? তো একটা কথা হলো, গুরুর কাছে তো শিষ্য যারা তারা চাইবে, এটাই স্বাভাবিক, তাই না? তো আমি সেইভাবেই আপনাদেরকে দিচ্ছি। অসুবিধা নেই। আপনারা চাবেন আমি দেব। তো বন্ধুরা, সেই দিকে লক্ষ্য করে আজকে পাওয়ারফুল এই জিনিসগুলি আপনাদের হাতে তুলে দিচ্ছি। তো আপনারা অবহেলা না করে জিনিসগুলো গুরুত্বপূর্ণ করে সহকারে এগুলি গুরুত্ব সহকারে জিনিসগুলিকে আপনারা ধরে রাখবেন। ধরে রাখলে আপনারা কিন্তু ব্যর্থ হবেন না। কারণ আমি আপনাদেরকে কোনো ঠক জিনিস দিচ্ছি না এবং ঠকাচ্ছি না। অরিজিনাল জিনিস আপনাদেরকে দিচ্ছি। অরিজিনাল জিনিসে অরিজিনালই ফলাফল আপনারা কিন্তু পাবেন। ইতিপূর্বে অনেকেই কাজ করেছেন, অনেক ভাবে সুফলতা অর্জন করেছেন। আমাকে কমেন্টসে বলেছেন, আমার খুব ভালো লাগে। আনন্দও লাগে এই সমস্ত কমেন্টসগুলি দেখতে। আমি অনেক কমেন্টস আপনাদেরকে সামনে দেখিয়েছি আর অনেকগুলি দেখানোর সময়ও পাই না, দেখাতেও পারি না। তো ঠিক আছে? তো বন্ধুরা, আজকের যে বিষয়টি সম্বন্ধে আলোচনা করব তার আগে চলুন আমরা আরেকটু বিষয় জেনে নেই। এই যে চ্যানেলটি আপনারা দেখছেন, চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল। আমার এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছায়, রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। কারণ আপনারা আমার কাছ থেকে ভালো জিনিস পাবেন, খারাপ জিনিস পাবেন না। আপনাকে একজনে খারাপ কিছু করেছে, আপনি তাকে শাস্তি দেবেন কিভাবে? সেই শাস্তি দিতে তখন যন্ত্র আপনি কোথায় পাবেন? তো সেই শাস্তি দেওয়ার অস্ত্র আমি কিন্তু এখানে দিয়ে থাকি। তাই যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন। তাহলে কি হবে? আমি যে নতুন ভিডিওগুলো আপলোড করব সবার আগে সর্বপ্রথম ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে। আপনি কি চান না আমার ভিডিও সবার আগে? চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো এই যে চলুন আজকের যে বিষয়টা, সরিষা পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সরিষা পড়া এর আগে আমি হলুদ পড়া মন্ত্র দিয়েছিলাম। ঠিক আছে? সেই হলুদ পড়া মন্ত্র দিয়েছি। সেই হলুদ পড়া মন্ত্রতে বেশ অনেকেই আমাকে অনেকভাবে বলেছেন যে গুরুজি, এখানে আরো কিছু জিনিস যদি থাকে আপনি আমাদেরকে দেন। তো সেদিকে লক্ষ্য করে আবার এই সরিষা পড়া মন্ত্র। তো এই সরিষা পড়া মন্ত্রটি গুরুত্বপূর্ণ মন্ত্র, একবারে পাওয়ারফুল মন্ত্র। ঠিক আছে? এ দিয়ে কাজ করা না পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না যে এ দিয়ে কি কাজ হয়। এত দ্রুত কাজ হয়? হ্যাঁ, দ্রুত কাজ হয়। কারণ আপনার মন্ত্র যদি সঠিক থাকে, আমার মন্ত্র যদি ভালো থাকে, তাহলে আপনার মন্ত্রতে দ্রুত কাজ হবে। আর মন্ত্র যদি ভুলভাল থাকে, মন্ত্রে যদি কোনো আ গুরুত্ব না থাকে, যেমন সিদ্ধ করা মন্ত্র যদি না থাকে, তাহলে সে মন্ত্র দিয়ে আপনি কাজ করবেন কি? বলুন তো? কোনো কাজ হবে? কাজ হবে না। আপনি কষ্ট করে কাজ করবেন সেই মন্ত্র দিয়ে, কষ্ট করেই যাচ্ছেন, কাজ করেই যাচ্ছেন। আপনার অর্থ নষ্ট হচ্ছে অথচ কিন্তু আপনি সফলতা পাচ্ছেন না। কারণ মন্ত্রের ভিতরে ভুল আছে। তো ভুল মন্ত্রে কখনো সফলতা অর্জন করা যায় না, ভালো কাজ করা যায় না। তো যাই হোক, সেদিকে কথা না বাড়িয়ে চলুন আগে আমরা মন্ত্রটি দেখে আসি। মন্ত্রটি দেখে তারপরে নিয়মটা বলে দিচ্ছি। এই যে মন্ত্রটি। আশা করি মন্ত্রটি আপনারা দেখেছেন। গুরুত্বপূর্ণ এই মন্ত্রটি, ছোট্ট মন্ত্রটি। এই ছোট্ট মন্ত্রটি কি করতে হবে? আপনাদের শিক্ষা করতে হবে। কিভাবে শিক্ষা করতে হবে? এই ছোট্ট মন্ত্রটি যেকোনো অমাবস্যা বা অথবা পূর্ণিমার দিন উত্তর দিকে মুখ করে বসবেন। আসনে আগরবাতি, মোমের বাতি জ্বালাবেন, ধূপ ধুনো জ্বালিয়ে আসনটাকে পরিষ্কার করে দেহটাকে পবিত্র করে উত্তর দিকে মুখ করে বসবেন। রাত ১২টার পরে বসে এই ভালোভাবে এই মন্ত্রটি মুখস্থ করবেন। মন্ত্রটি যখন আপনাদের মুখস্থ করা হয়ে যাবে, এরপরে আপনারা প্রয়োগ করবেন। আর প্রয়োগ করবেন কিভাবে সেটা বলে দিচ্ছি। প্রয়োগ করবেন, আপনারা এই যে মনে করেন সরিষা, কি সরিষা আপনারা ক্রয় করবেন বাজার থেকে? বাজার থেকে সেটা ক্রয় করবেন হলুদ সরিষা। আপনারা কালো সরিষা ক্রয় করবেন না। কালো সরিষা দিয়ে কাজ করলে কাজে
সফলতা নাও আসতে পারে। আপনারা হলুদ সরিষা সংগ্রহ করবেন। তো সরিষা সংগ্রহ করবেন, হলুদ সরিষা বাজার থেকে কিন্তু এক দামেই এই সরিষা আপনাদের ক্রয় করতে হবে। যেকোনো শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমার দিন বাজারে গিয়ে সরিষার যেখানে বিক্রি হয় সেখানে গিয়ে আপনি হাফ কিলো বা ১ কিলো বা তার কম যদি প্রয়োজন হয় আপনি নিতে পারেন। এক রেট বলবেন কত এটা নিবেন, হাফ কিলো নেওয়ার পরে বলবেন কত সেটা দাম হবে সেটাই আপনি তাকে দিয়ে দিবেন। ঠিক আছে? আপনি আর কম তাকে দিবেন না। তো দিয়ে সেটা নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আজকের যে মন্ত্রটি বলেছি না? এই মন্ত্রটি দ্বারা আপনি ওই সরিষা কি বলবো? একবার মন্ত্র পড়বেন, একবার ফু দিবেন। যত সরিষা আপনার হাতের মুঠোয় লাগে বা কোনো একটা পাত্রে নিয়ে আপনি নাড়তে থাকবেন। একবার মন্ত্র পড়বেন, একবার ফু দিবেন, আবার একবার মন্ত্র পড়বেন, একবার ফু দিবেন, আবার একবার মন্ত্র পড়বেন, একবার ফু দিবেন। এইভাবে ৩ বার মন্ত্র পড়বেন, ৩ টা ফু দিবেন এই সরিষার ভিতরে। ৩ টা ফু দেওয়ার পরে এই সরিষাটি আপনার কি করবেন? এই সরিষাটি আপনি বিভিন্নভাবে প্রয়োগ করতে পারেন। তো এই সরিষাটি বিভিন্নভাবে প্রয়োগ করতেন মানে হাতের মুঠোয় দিতে পারেন, মাথায় দিতে পারেন, আবার শরীরে ছড়িয়ে মারতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, এই মন্ত্রটিতে দিয়েছি, মন্ত্রটিতে যে অমুকের স্থল আছে, সেই অমুকের স্থলে রোগীর নাম কিন্তু বলতে হবে। ঠিক আছে? রোগীর নাম অবশ্যই বলতে হবে অমুকের স্থলে। তো এখন এই মন্ত্রটি আপনারা ভালোভাবে শিক্ষা করে কাজ করবেন। আমি এই ভিডিও লং হয়ে যায়, লং হওয়ার কারণে মন্ত্রটি কিন্তু আপনাদেরকে কণ্ঠস্থ বলে দিলাম না। তবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। জয় গুরু।